হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদের সামনে নিয়ে আসলাম আরো নতুন একটি রেসিপি, যেটা নাকি অনেকেই চেনেন কিন্তু বাড়িতেও বানিয়ে খেতে পারেন। আমরা ভিন্ন স্বাদের একটা রেসিপি সেমাই দিয়ে এবং নারকেল দিয়ে খুব মজার একটা সেমাই রান্না আপনাদের দেখাবো। এজন্য আমরা সুন্দর যে ঝুরি সেমাইগুলো আছে এগুলোকে কুচি কুচি করে একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে বাটার বা তেল ব্যবহার করতে পারবেন। এরপর আমরা এই ঘিটা যখন গলে তেলের মতো হয়ে যাবে, তখন আমরা ঝুরি করা যে সেমাইগুলো আছে সেই সেমাইগুলোকে আমরা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। প্যানের মধ্যে দিয়ে সুন্দর করে আলতো হাতে নাড়াচাড়া করে এটাকে 4 থেকে 5 মিনিট ভাজতে হবে। এ সময় চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম লোতে রাখতে হবে, যেন কিনা পুড়ে না যায়। ভাজতে ভাজতে দেখবেন খুব সুন্দর একটি স্মেল বের হয়েছে। স্মেলটা যখন চলে আসবে, খুব সুন্দর ভাজা হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন ভাজা হয়ে গেছে। এরপরে আমরা দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। অনেকেই নারকেলকে স্লাইস করে কেটে নিতে পারেন, আমি কুড়িয়ে নিয়েছি। এতে করে সেমাইয়ের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। আপনার ভিডিওটা খুব সম্পূর্ণভাবে দেখুন, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনারা যেমনটা মিষ্টি খেতে পছন্দ করেন তেমনটাই চিনিটা ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে একটু চুলার জালটা একটু বাড়িয়ে নিতে পারেন। আমরা খুব সুন্দরভাবে আলতো হাতে সেমাইটাকে রান্না করছি। সেমাই রান্না কিন্তু খুবই সহজ এবং এই রেসিপিটাও অনেক মজা। এ পর্যায়ে আমি দিয়ে দেব, আমি আগে থেকেই আহ, 1 পা পরিমাণ দুধকে ঘন করে রেখেছিলাম। দুধটা দিয়ে দিচ্ছি সেমাইয়ের মধ্যে। যেহেতু এটা শুকনা শুকনা হবে, সেই জন্য আমরা কিন্তু বেশি দুধ ব্যবহার করে নিই। এ পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে নেব এবং সুন্দর করে আলতো হাতে এটা নাড়াচাড়া করতে হবে। যেহেতু একটি ঝুরি সেমাই, সেজন্য এটা কিন্তু কোনোভাবেই বেশি টেম্পারেচারে রাখা যাবে না। চুলার আঁচটা সবসময় মিডিয়াম লোতে দিয়েই করতে হবে। আমাদের আজকের রেসিপিটা কিন্তু হয়ে গেছে। এ পর্যায়ে আমরা নামিয়ে নিচ্ছি। দেখুন, দেখতেও যেমন অনেক চমৎকার হয়েছে, খেতেও কিন্তু অনেক সুস্বাদু। ধন্যবাদ সবাইকে। তার আগে বলে নিচ্ছি, আমাদের এই ভিডিওটা যারা ভালো লেগেছে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করেননি, প্লিজ সাবস্ক্রাইব